আচ্ছা, আজকে যে ব্যাপারটা দেখাবো এটা নাম হচ্ছে ভিলুকআপ। লুকআপ শব্দটার অর্থ মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু খুঁজে বের করা। সো আমাদের আহ, যখন আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করি, তখন আমাদের কোনো একটা পার্টিকুলার নাম দিয়ে আরেকটা ভ্যালু খুঁজতে হয়। ক্লিয়ার? একটা ভ্যালু দিয়ে আরেকটা হুম। ভ্যালু খোঁজার যে ব্যাপারটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ভিলুকআপ। লেটস সে আমি জানতে চাচ্ছি, লেটস সে এই যে এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি লিস্ট আছে, এখানে হচ্ছে এমপ্লয়ি লিস্ট। সো আমি জানতে চাচ্ছি যে চার্লসের রেভিনিউ কত। এটা অনেক সময় জানতে চাইতে হইতে পারে। তুমি একটা পার্টিকুলার এমপ্লয়ি, ওর পারফরমেন্স কেমন, এটা তুমি জানতে চাচ্ছ। এখন পারফরমেন্সটা যদি তুমি রেভিনিউ আর্নিং দিয়ে ডিসাইড করে থাকো, তাহলে ওর নাম দিয়ে তুমি রেভিনিউটা খুঁজে বের করো। তার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি রেভিনিউটা কোনটা দিয়ে খুঁজে বের করতেছো, এইটা হচ্ছে লুকআপ ভ্যালু। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো তুমি কোনটা দিয়ে কোনটাকে খুঁজে বের করতেছো। সো আমরা যখন একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে আরেকটা রেফারেন্সিং ভ্যালু খুঁজে বের করি, ওই ব্যাপারটাকে আমরা বলে থাকি হচ্ছে ভিলুকআপ। ক্লিয়ার? বুঝতে পারছি। এখানে আমরা যেটা দেখানোর ট্রাই হ্যাঁ। করছি, এটা হচ্ছে এমপ্লয়ি নেম দিয়ে আমরা খুঁজে বের করবো ওই পার্টিকুলার এমপ্লয়ির রেভিনিউ কত। Get it? এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। হ্যাঁ। সো এটা আমরা খুব সহজেই চাইলে করতে পারি। সো এর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো এটার নাম হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ, খেয়াল করে দেখো, প্রথমত লুকআপ ভ্যালুটা আমরা কি দেব, আমরা যার ভ্যালুটা খুঁজতে চাচ্ছি। এখানে নট নেসেসারিলি নাম হতে হবে, এখানে আইডি থাকতে পারে। লেটস সে আমি আমি প্রথম নাম দিয়ে দেখাই, পরে আমি আইডি দিয়েও বের করে তোমাকে দেখাবো। সো লেটস সে তোমার কাছে হচ্ছে নামটা আছে, তোমার কাছে আইডিটা নাই। সো তুমি জানতে চাচ্ছ চার্লস লেকার্কের তোমার পার্টিকুলার সেলস কত। সো তুমি প্রথমে চার্লস লেকার্ক ওই পার্টিকুলার ভ্যালুটা আগে সিলেক্ট করো। করার পরে যে টেবিলটা থেকে বের করতে চাচ্ছ, যে টেবিলটা থেকে বের করতে চাচ্ছ ওই টেবিলটা সিলেক্ট করবো। সো আমরা এই টেবিলটা থেকে বের করতে চাচ্ছি। ক্লিয়ার? সো এখানে বলা আছে হ্যাঁ। যে টেবিল এরে, আমরা টেবিল এরেটা ক্লিক করলাম। করার পরে আমাকে জানতে চাচ্ছে হচ্ছে কলাম ইন্ডেক্স নেই। কি জানতে চাচ্ছে? কলাম কলাম ইন্ডেক্স। নেই। ক্লিয়ার? এটার মানে কি? হুম। এটার মানে হচ্ছে আমাদের যে টেবিল এরিয়াটা আমরা সিলেক্ট করলাম, ওই টেবিল এরিয়া থেকে আমাদের ওই টেবিল এর প্রথম কলাম থেকে আমরা যেই কলামের ভ্যালু খুঁজতে চাচ্ছি, আবারও বলছি, টেবিল এর প্রথম কলাম থেকে যেই কলামের ভ্যালু খুঁজতে চাচ্ছি, ওই কলামটা কত নাম্বার কলাম, ওই কলামটা কত নাম্বার কলাম, এটা আমাদের জানতে চাচ্ছে। এটা হচ্ছে কলাম বুঝতে পারছি। ইন্ডেক্স নাম্বার। তারপরে দেখো, এমপ্লয়ি এমপ্লয়ি থেকে টেবিল এরিয়াটা শুরু হয়েছে, আর আমরা খুঁজতে যাচ্ছি হচ্ছে রেভিনিউ। সো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তার মানে রেভিনিউটা হচ্ছে 3 নাম্বার কলামে আছে। সো আমরা 3 দিয়ে দিব, তারপর আমরা ক্লোজ করব। Get it? তাহলে দেখো, আমাদের হ্যাঁ। চার্লস লেকার্কের সেলস কত এটা আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে ফাংশনটা যত দেয়া থাকবে, তুমি নাম চেঞ্জ করার সাথে সাথে অন্যদের সেলসে চলে আসবে। লেটস সে আমি ওর সেলসটা জানতে চাচ্ছি, লুইস হ্যামিল্টনের। সো আমি লুইস হ্যামিল্টনটা জাস্ট এখানে পেস্ট করে দিব। খেয়াল করতে হবে, সাথে সাথে লুইস হ্যামিল্টনের সেলস কত ছিল অথবা রেভিনিউ কত ছিল, এটা আমাকে অটোমেটিক আপডেট দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ। ওকে। সো এইটা তোমরা যারা আহ, কি বলা যায়, ফ্রন্টে কাজ করে অথবা হুম। লিড হিসেবে কাজ করে, ম্যানেজাররা যারা কাজ করে, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি হুম। দরকার হতে পারে অথবা দরকার হয়। ইউজুয়ালি যারা ড্যাশবোর্ড ক্রিয়েট করে, তাদের ক্ষেত্রে ভিলুকআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। ভিলুকআপটা আমরা আবার কোথায় ইউজ করতে পারি? লেটস সে আমাদের এখানে জানতে চাচ্ছে টোটাল একটা প্রোডাক্টের সেলস কত। সো আমরা এখানে যেটা জানতে চাইবো, লেটস সে প্যাড।
প্যাড। সো এখানে ইউনিটটা দেয়া আছে, মানে 20 ইউনিটের 20 ইউনিট প্যাডের টোটাল দাম কত আসবে এটা আমাদের জানতে চাচ্ছে। সো এখানে আমরা যেটা করতে পারি, ভিলুকআপটা কল করতে পারি। ভিলুকআপটা কল করব কিসের? প্যাডের। কলটা করবো কোথা থেকে? এখান থেকে করব, উপরে টেবিল থেকে। কি কল করব? আমরা কল করতে যাচ্ছি হচ্ছে প্রাইস। সো প্রাইসটা হচ্ছে 4 নম্বর কলামে আছে, 4 দিয়ে দিলাম। 4 দিয়ে দিলে দেখো আমাদের প্রাইসটা চলে আসছে। এখন আমরা চাইলে টোটালটা বের করতে পারি। ইউনিটে চলে টোটালটা আসছে। বের করা তো সহজ, দুটোটা জাস্ট মাল্টিপ্লাই করি। ক্লিয়ার? এখন আমরা বুঝতে চাইলে পারছি, হ্যাঁ। নাম চেঞ্জ করে অন্যগুলার 20 ইউনিটে অন্য প্রোডাক্টের প্রাইস কত হবে। লেটস সে একটা কেউ অফিস ডিজাইন করতেছে, এখন তোমার কাছে আসছে যে অর্ডার নিয়ে, যে ভাই আমি 20 সেট বিভিন্ন 20 সেট ডেস্ক প্রিপেয়ার করবো। এখন 20 সেট যদি ডেস্ক প্রিপেয়ার করে, তাহলে প্যাড লাগবে 20টা, মনিটর লাগবে 20টা, মাউস লাগবে 20টা, গ্লাস লাগবে 20টা। ক্লিয়ার? সো তুমি তো আর প্রত্যেকবার মাল্টিপ্লাই করবে হ্যাঁ, না, তুমি এরকম একটা ফাংশন দিয়ে দিতে পারো। দেওয়ার পরে তুমি জাস্ট নামগুলা বলবা, এরপরে অটোমেটিকলি ওরা ভ্যালু দিয়ে দিবে। যেমন প্যাডের দাম আসছে হচ্ছে 502 টাকা। তুমি যদি এখানে মনিটর লিখো, মনিটর মনিটর, তাহলে উপর থেকে অটোমেটিকলি প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। দেখো প্রাইসটা চেঞ্জ হয়ে গেল, আমাদের টোটালটাও চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? তার মানে ইউনিটটা আমি নিজে হুম, বসাইছি, প্রাইসটা চেঞ্জ করার জন্য আমি ভিলুকআপ ইউজ করব। প্রাইসটা চেঞ্জ করার জন্য আমি ভিলুকআপ ইউজ করলাম। VLOOKUP ইউজ করে। হ্যাঁ, সাথে সাথে আমার উপরের টোটালটাও চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে আমি গ্লাসেরটাও জানতে পারি, গ্লাস। সো ক্যালকুলেট প্রাইসটা অটোমেটিকলি চেঞ্জ হলো, আমাদের টোটালটাও চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ। সো এইভাবে আমরা ভিলুকআপ দিয়ে কোনো একটা পার্টিকুলার অর্ডারের ডিফারেন্ট টোটাল বের করতে পারবো। সো এখানে আমাদের অর্ডার ছিল হচ্ছে 20 ইউনিট। 20 ইউনিটের ক্ষেত্রে গ্লাসের দাম কত আসে, প্যাডের দাম কত আসে, মনিটরের দাম কত আসে, এটা আমরা বের করতে পারতেছি। ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আহ তোমার এখানে একটা প্রবলেম ছিল, খেয়াল করে দেখো। এখানে আমাদের বারবার নামটা লিখতে হইতেছিল। দেখো, আমি মাউস লিখতে হচ্ছে, তাই না? মাউস লিখে তারপর হ্যাঁ, এন্টার করতে হচ্ছে, তারপর নামটা চেঞ্জ হচ্ছে। কিন্তু তুমি যদি বড় বড় স্টোরে যাও, খেয়াল করে দেখবা এখানে নামটা অলরেডি থাকে, তুমি জাস্ট ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করো। ক্লিয়ার? হ্যাঁ, এই এই হ্যাঁ। ধরনের ড্রপ ডাউন লিস্ট কিভাবে ক্রিয়েট করা হয় এটা আমরা দেখব। সো ক্রিয়েটিং পার্টিকুলার সেল, ধরো আমি এখানে একটা সেল ক্রিয়েট করব, যেটা একটা ড্রপ ডাউন লিস্ট হবে এরকম। এই যে দেখো, এখানে আমি বেভারেজ যে আইটেমটা, যে বেভারেজ আইটেম, বেভারেজ ব্র্যান্ড, আইটেমস। হ্যাঁ, এখানে আমি বেভারেজ কোন ব্র্যান্ডটা সিলেক্ট করব? এই যে স্প্রাইটটা সিলেক্ট করছি। পাওয়ার স্প্রাইট। হ্যাঁ। হুম। তো এই ধরনের ড্রপ ডাউন লিস্ট কিভাবে সিলেক্ট করা হয়, অথবা একটা পার্টিকুলার সেলকে কিভাবে একটা ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করা যায়, এই জিনিসটা আমরা দেখব। সিম্পল। প্রথমে যেই সেলটাকে তুমি ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করতে যাচ্ছ, যেই পার্টিকুলার সেলটাকে তুমি ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করতে চাচ্ছ, ওইটাকে আগে ক্লিক করো। সো ক্লিক করার পরে এই যে দেখো আমরা সিলেক্ট করছি হচ্ছে L10, এই সেলটাকে আমরা ড্রপ ডাউন লিস্টে কনভার্ট। সো L10 সিলেক্ট করার পরে তুমি চলে যাওয়া হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এই যে ডেটা সেকশনে চলে যাবে। ডেটা সেকশনে চলে যাওয়ার পর হচ্ছে তুমি ডেটা ভ্যালিডেশনে যাবে। হুম, এই যে দেখো ডেটা ভ্যালিডেশন। ক্লিয়ার? প্রথমে যেই সেলটাকে তুমি হ্যাঁ, ড্রপ ডাউন লিস্টে ক্রিয়েট করতে চাও, ওইটা সিলেক্ট করার পরে তুমি ড্রপ ডাউন লিস্টে চলে যাও। তারপর দেখো এখানে তোমাকে একটা পপ আপ বাটন দেবে। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে অ্যালাউ এনি ভ্যালু, তুমি এখানে কি সব ধরনের ভ্যালু অ্যালাউ করবা, নাকি কোনো পার্টিকুলার একটা জিনিসকে অ্যালাউ করবে।
লেটস সে পার্টিকুলার একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একটু ব্রডার সেন্সে বলি। আহ দেখো, আমি যদি এটাই রেখে দিই অ্যালাউ এনি ভ্যালু, এর মানে হচ্ছে এই সেলটাতে আমি চাইলে ক্যারেক্টারও ইনপুট করতে পারবো, এই সেলটাতে চাইলে আমি নাম্বারও অ্যাড করতে পারবো, এই সেলটাতে চাইলে আমি কোনো একটা সাইনও অ্যাড করতে পারবো। এই ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। যদি অ্যালাউ এনি ভ্যালু রাখি, এখন তুমি চাইলে, তুমি মনে করো একটা কলাম ক্রিয়েট করছো, এই কলামটা হচ্ছে তোমার ডেট। সো তুমি চাচ্ছ না তুমি ভুলেও এখানে কোনো নাম লিখতে, তুমি চাচ্ছ না ডেটের জায়গায় তুমি একটা নাম চলে আসো, লেটস সে করিম চলে আসো এই কলামে, তুমি এটা চাচ্ছ না। সো এর জন্য তুমি কি করছো, এই হুম। কলামটাকে তুমি আহ একটা কাজ করতে পারো, এটাকে তুমি, এই কলামটাকে তুমি লক করে দিতে পারো, এই কলামটাকে লক করে দিতে পারো। যে কিভাবে লক করবা, ডেটা ভ্যালিডেশনে যাবা, যাওয়ার পরে তুমি অ্যালাউ এর মধ্যে এনি ভ্যালু না দিয়ে তুমি দিতে পারো হচ্ছে টেক্সট। এই যে দেখো, টেক্সট। টেক্সট দিতে পারো। হুম। সো যখন আমরা টেক্সট দিব, তখন চাইলেও এখানে অন্য কোনো ভ্যালু ক্রিয়েট করা যাবে। এখানে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার চাইছে, যে হ্যাঁ আহ, তুমি এখানে টেক্সটের লেন্থটা মিনিমাম কত ওয়ার্ডের হবে। সো আমরা চাচ্ছি একটা নাম যেটা মিনিমাম 3 ওয়ার্ডের হোক, অথবা ম্যাক্সিমাম 10 ওয়ার্ডের হোক, অথবা 15 ওয়ার্ডের হোক। এর 15 ওয়ার্ডের বড় আমরা নাম চাচ্ছি না। যদি নামটা 15 ওয়ার্ডের বড় হয়, উনি দরকার হয় এটা শর্ট করে দিবে। ক্লিয়ার? এরকম ব্যাপার। হ্যাঁ। এখন তুমি যেটা হবে জানো, তুমি এখানে চাইলেও কোনো নাম্বার এড করতে পারো। লেটস সে, আচ্ছা সরি, আমি তো ডেট চাইছিলাম তাই না, আমি এটা একটু ভুল করে বলছি। হুম। আমি ডেট চাইছিলাম, আমি ডেট সিলেক্ট করি। সো ডাটা ভ্যালিডেশন, আমি চাইছিলাম হচ্ছে ডেট। সো পার্টিকুলার ডেট হলে আমরা এগুলো কেটে দিই। নট বিটুইন। কি হচ্ছে? আচ্ছা তো উম, আচ্ছা, এখন যেমন তুমি চাইলে এখানে কোনো ধরনের ডেট ছাড়া অন্য কিছু দিতে পারো। লেটস আমি করিম লিখতে চাই এখানে, দেখো, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য হুম। ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দ্য সেম। গেট ইট? তার মানে এইটা টেক্সটের হ্যাঁ। জন্য উপযুক্ত না। এখানে আমি ডেট দিতে পারি, যেমন আমি এখানে 2020 দিলে এটা ইজিলি নিয়ে নিবে। গেট ইট? সো এটা হচ্ছে ডেটা হ্যাঁ, ভ্যালিডেশন। বুঝতে পারছি। তো লেটস সে আমি আরেকটা দিলাম হচ্ছে নেম, এখানে নেম দিলাম। সো আমি চাচ্ছি এই পার্টিকুলার সেলটা হোক শুধু নামের জন্য, এখানে কোনো ধরনের নাম্বার আমি চাচ্ছি না। সো নাম, সো নামের আমি চাইলে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারি, মিনিমাম 0, ম্যাক্সিমাম 100। এখানে আরো মজার ব্যাপার আছে, তুমি চাইলে ওকে একটা মেসেজ দিয়ে দিতে পারো, যে ওকে তুমি বলে দিতে পারো এখানে তুমি নাম্বার ইনপুট, যে অ্যালার্ট ইনপুট নাম্বার, সরি ইনপুট ইওর নেই, ইনপুট ইওর নেই। অ্যালার্ট সাইনটা তুমি চাইলে নিজে চুজ করতে পারো। এই যে দেখো, এখানে ও ক্লিক করার পরে হ্যাঁ, অটোমেটিকলি একটা মেসেজ চলে আসছে ওর জন্য। মেসেজটা কি? অ্যালার্ট ইনপুট ইউর নেই। ক্লিয়ার? সো ও বুঝতে তখন পারছি। এই সেলটাতে
ক্লিক করার পরে বুঝবে ওকে এখানে কি দিতে হবে। তুমি সেম চাইলে এখানেও করতে পারো, যে এখানে আমাদের কি অ্যাড করার কথা ছিল, এই সেলটাতে আমাদের অ্যাড করার কথা ছিল হচ্ছে জাস্ট, এই সেলটাতে অ্যাড করার কথা ছিল জাস্ট ডেট। সো এই সেলটাতে আমরা চাইলে ওকে বলে দিতে পারি যে এখানে শুধু ডেট ইউজ করো। সো ডেট, ডোন্ট ইউজ আদার দেন ডেট, দেন ডেট। তাকে আমি চাইলে অ্যালার্ট মেসেজ দিয়ে দিতে পারি, প্লিজ কারেক্ট ইউর সেলফ, সেলফ ইনপুট ডেট, ইনপুট ডেট। Date. হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, ও এই সেলে ইনপুট করার পরে সাথে সাথে এখানে বলে দিচ্ছে কি ইনপুট করতে হবে, ডোন্ট ইউজ আদার দেন ডেট। তার মানে ও এখানে ডেট ইউজ করবে। Other than ও যখন date. করিম লিখতে যাবে তখন ও অলরেডি পপ আপ বাটনে যদি খেয়াল করে তাহলে দেখতে পাবে এখানে করিমটা অ্যাপ্লিকেবল না। এখন লেটস Korean. তারপর ও করিম হ্যাঁ। লিখে ফেলছে, ওকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে। মেসেজটা কি, প্লিজ কারেক্ট ইউর সেলফ ইনপুট ডেট। Please correct yourself input date. বুঝতে পারছি। ক্লিয়ার? সো তুমি এইভাবে, তুমি হ্যাঁ। যখন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবা, লেটস তুমি একটা টিমের জন্য ড্যাশবোর্ড ক্রিয়েট করছো, ওই টিমটার আইডিয়া নাই এই পার্টিকুলার শিটটা নিয়ে। সো তুমি ওকে হাতে কলমে এইভাবে শিখাইতে পারো যে এখানে কি ইনপুট করতে হবে। সো তখন তুমি ওদেরকে আলাদাভাবে ইনস্ট্রাকশন না দিয়ে এক্সেলে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারো। বুঝতে পারছি? সো বুঝতে সেম পারছি। ভাবে আমি যেহেতু এখানে হ্যাঁ। আইডি নাম্বার দিই, সো আইডি নাম্বার তো একটা নাম্বার হবে। সো নাম্বারের ক্ষেত্রে আমি চাইলে নাম্বারে অ্যালাউ করতে পারি। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে হোল নাম্বার। আইডি নাম্বার তো আর ডেসিমাল হয় না, তাই না? আইডি না। নাম্বার ডেসিমাল না। হয় না। সো একটা হোল নাম্বার হবে। সো এখানে 100 ওটা একটা ডেসিমাল নাম্বার হবে। এখানে আমি বলে দিলাম ইনপুট, ইনপুট, ইনপুট ইওর আইডি। সো ও এখানে ক্লিক করার পরে সাথে সাথে ও এখানে ক্লিক করো অথবা ওখানে ক্লিক করো, সাথে সাথে ও বুঝে যাবে যে এখানে কি ওরা আইডি ইনপুট করতে হবে। ইনপুট করতে হবে। বুঝতে পারছি। ক্লিয়ার? সো সেম ভাবে আমরা হুম। ডেটা ভ্যালিডেশনে আরো কিছু ব্যাপার আছে। ডেসিমাল, লেটস সে তোমার প্রাইস, প্রাইস তো ডেসিমালের ফিগার আসতে পারে। সো ওই ক্ষেত্রে ও হ্যাঁ। চাইলে ডেসিমাল ফিগার নিতে পারে। সো যেমন এই যে দেখো, ডেসিমাল আছে, ডেট আছে, টাইম আছে। ক্লিয়ার? ফার্দার তুমি চাইলে কাস্টমাইজ করতে পারো, যেমন তুমি চাইলে এখানে আইকন ছাড়া অন্য কিছু অ্যালাউ করবে না, এমন হতে পারে। সো আমি ডেসিমাল রাখি। ক্লিয়ার? ডেসিমালের সাইজ করতে হবে 0 হ্যাঁ। থেকে 100, লেটস সে 1,000,000, 10,000। 1 million. 10,000. ক্লিয়ার? সো এই ধরনের ব্যাপারগুলো আমরা চাইলে অ্যালাউ করতে পারি। আচ্ছা, সো ডেটা ভ্যালিডেশনের বেসিক আইডিয়া বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এটা যদি বুঝতে পারো, এবার ডেটা ভ্যালিডেশনের ইম্পর্টেন্ট পার্টটা আমরা বুঝাই। এটা হচ্ছে লিস্ট ক্রিয়েট করা। যেমন এরকম ভাবে লিস্ট ক্রিয়েট করা, ওকে নতুন করে কিছু ইনপুট করতে হবে না, ও জাস্ট নিচে থেকে সিলেক্ট করবে। এমন কিন্তু আছে, তুমি যদি গুগল ফর্ম কখনো ফিল আপ করে থাকো তাহলে দেখবা যে তুমি যখন গুগল ফর্মে যাও তখন নিচে লেটস সেক্স, তো তখন নিচে লেখা থাকে ফিমেল অর মেল, তুমি জাস্ট মেলটা ক্লিক করো অথবা ফিমেলটা ক্লিক, এমন হয় না? হ্যাঁ। হ্যাঁ। তো এই ধরনের ড্রপ ডাউন লিস্ট আমরা এক্সেলে কিভাবে করতে পারি? আমরা এক্সেলে করতে পারি হচ্ছে এভাবে। প্রথমে সেলটা সিলেক্ট করবা, যাওয়া হচ্ছে ডেটা ভ্যালিডেশনে, ডেটা ভ্যালিডেশনে যাওয়া, যাওয়ার পরে তুমি এখানে লিস্ট নিবা। ক্লিয়ার? লিস্ট নেওয়ার পরে লিস্টটাতে কি কি থাকবে এটা তুমি চাইলে নিজে ইনপুট করতে পারো। লেটস আমি চাচ্ছি হচ্ছে মেল ফিমেল, এটা হতে পারে। অথবা আমি চাচ্ছি যে অলরেডি এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা থেকে আমাকে সিলেক্ট করো। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ। তুমি চাইলে এক্সেল থেকে একটা লিস্ট সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পরে তুমি এটা দিয়ে দিছো, তারপর ওকে বলতে পারো, ওকে একটা মেসেজ দিয়ে দিতে পারো যে তুমি নিচ থেকে সিলেক্ট করো ইনপুট
প্লিজ সিলেক্ট আ পার্টিকুলার বেভারেজ ব্র্যান্ড। বেভারেজ ব্র্যান্ড যদি ও ভুল ইনপুট করে ওকে তুমি ওয়ার্নিং দিতে পারো, প্লিজ। আচ্ছা, অ্যালার্ট। Don't use beverage, হ্যাঁ any other brand other than beverage. হ্যাঁ, প্লিজ look at the message and pick a brand. So আমি মেসেজ দিয়ে দিলাম। এখন দেখো ও এটাতে ক্লিক করার সাথে সাথে ওকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, প্লিজ সিলেক্ট আ পার্টিকুলার ব্র্যান্ড ফ্রম ইট। এই যে দেখো এখানে একটা অ্যারো সাইন চলে আসছে। অ্যারো সাইন আসার পর আমি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সো আমি পাওয়ার ইট সিলেক্ট। ও যদি বুঝতে পারছি। কোনো করে নিজে ইনপুট দিতে চায়, লেটস সে ও নিজে ইনপুট দিতে চায়, পার ওকে মেসেজ দিতে, প্লিজ লুক এট দ্য মেসেজ, পিক এ পার্টিকুলার ব্র্যান্ড। ওকে এখানে নিজে ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই, এই সেলে ও নিজে ইনপুট দিতে পারবে না। বুঝতে পারছি? সো হ্যাঁ, এইভাবে বুঝতে হচ্ছে একটা পারছি। ড্যাশবোর্ড ক্রিয়েট করা হয়, যেখানে তুমি ডিফাইন করে দিবা এই সেলটা তো তোমাকে এটাই দিতে হবে। তুমি তোমার মনে আছে কিনা জানি না, তোমার একটা আমি অ্যাসাইনমেন্ট করছিলাম যেখানে এই ধরনের এক্সেল বেসড তোমাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিছিল, তোমাকে বিভিন্ন গেম খেলতে হয়েছিল, হ্যাঁ 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 মনে আছে? হ্যাঁ ওইখানে কিন্তু একটা হ্যাঁ সেলের একটা ভ্যালুর জায়গায় অন্য ভ্যালু দেওয়ার কোনো সুযোগ ছিল না, রাইট? এখানে প্রাইস ছিল, প্রাইসই দিতে হ্যাঁ, হইতো। কিভাবে এগুলো করছে? এগুলো করছে হচ্ছে এই ধরনের ড্যাশবোর্ড ক্রিয়েট। ক্লিয়ার? বুঝতে পারছি। এগুলোতে হ্যাঁ, ডেটা ভ্যালিডেশন দিয়ে আমি একটা পার্টিকুলার সেলে কি আসবে এটা আমি ডিফাইন করে দিতে পারি। ওকে, আচ্ছা, এটা আমি কেন করলাম? এটা করলাম হচ্ছে এই জিনিসটাকে সহজ করার জন্য। যেমন এখানে আমি যে প্রত্যেকবার নিতে হচ্ছিল, যেমন প্যাড লিখতে হচ্ছিল, প্যাডের দামটা জানার জন্য। আমাকে মাউস লিখতে হচ্ছিল, মাউসের দামটা জানার জন্য, টোটাল দামটা জানার জন্য। এখন আমরা যেটা করতে পারি, এখানে একটা লিস্ট ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমি ডেটা ভ্যালিডেশনে যাব, যাওয়ার পরে এই যে আমি এখানে লিখবো একটা লিস্টটা পিক করার পরে আমি সোর্সটা দিয়ে দিব, যে কোথা থেকে আমি লিস্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। আমার লিস্ট হবে এগুলো, এই 5টা জিনিস থেকে আমি চুজ করব। তারপরে আমি কোন মেসেজ টেসেজ দিলাম না, অথবা বলে দিলাম যে হ্যাঁ, পিক এ পার্টিকুলার ব্র্যান্ড, পিক এ পার্টিকুলার ব্র্যান্ড other brand. ফর প্রোডাক্ট। সো বলার পরে বলে দিলাম, এই যে দেখ, এখন আমাকে আর লিখতে হচ্ছে না বারবার, আমি এখান থেকে সিলেক্ট করবো, প্যাড সিলেক্ট করবো, ক্যামেরা সিলেক্ট করবো, দামটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, VLOOKUP. আচ্ছা, ভিলুকআপটা ছিল ভার্টিক্যাল লুকআপ। যেমন আমি জানতে চাচ্ছিলাম যে এগুলো দেখো, এটা ভার্টিক্যাল না, এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হ্যাঁ, হচ্ছে হরাইজন্টাল। সো আমি জানতে চাচ্ছিলাম ভার্টিক্যাল একটা রেফারেন্সিং এর জন্য অন্য একটা রেফারেন্সিং এর ভ্যালু কত। ক্লিয়ার? এটা আমি জানতে চাচ্ছিলাম। এখন হুম, ব্যাপারটা যদি উল্টো হয়, যে আমি জানতে চাচ্ছি যে হরাইজন্টাল একটা ভ্যালুর জন্য ভার্টিক্যাল একটা ভ্যালু কত, এমনটা হইতে পারে। আমি তোমাকে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে এইচ লুকআপ। এই এখানে দেখো, এখানে আমি ভার্টিক্যাল একটা ভ্যালুর জন্য, এই যে ক্যামেরার জন্য আমি এটার প্রাইস জানতে চাচ্ছি। মানে সেম টেবিলটাকে যদি আমি হরাইজন্টালি কনভার্ট করি, হরাইজন্টালি কনভার্ট করার পরে আমি যদি লুকআপ ভ্যালু বের করতে চাই, তখন আমাকে ভি লুকআপ দিয়ে বের করা যাবে না। ক্লিয়ার? তখন আমাকে ইউজ করতে হচ্ছে হয় এইচ লুকআপ, মানে হরাইজন্টাল লুকআপ। ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ, আর এইচ লুকআপ মানে হচ্ছে হরাইজন্টাল লুকআপ। গেট ইট? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখানে একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, এটা তোমার অনেক বেশি কাজে আসবে। যে কিভাবে একটা টেবিলকে, যদি এটা ভার্টিক্যাল টেবিল থাকে, তুমি এটা হরাইজন্টাল টেবিলে কনভার্ট করতে পারো। যেমন এই টেবিলটাকে যদি তুমি হরাইজন্টাল টেবিলে কনভার্ট করতে চাও, তোমাকে কি করতে হবে? প্রথমে এটাকে সিলেক্ট করবে, এন্টারলি টেবিল সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে হোম সেকশনে গিয়ে কপি করবে। ক্লিয়ার? প্রথমে কপি করে নাও। হ্যাঁ, এখন তুমি করতে যাচ্ছ, এই এখানে হচ্ছে তুমি ভার্টিক্যাল ভাবে সাজিয়ে যাচ্ছ, যে
প্রোডাক্ট তারপর কোয়ান্টিটি এগুলো এখানে আসুক, এভাবে আসুক। আর ক্যামেরা, পেন, মনিটর, মাউস, গ্লাস এগুলো পাশাপাশি থাকবে, ক্লিয়ার, নিচে নিচে না থেকে। সো তুমি এখানে আসার পরে পেস্টে যাবা, পেস্টে ক্লিক করে ফেলবা, পেস্টে নিচে যাবা, নিচে যাওয়ার পরে এই যে দেখো পেস্ট স্পেশাল, টেস্ট স্পেশাল। হ্যাঁ, যার পরে এখানে ট্রান্সপোজ আছে, ভ্যালুস, ভ্যালুস ট্রান্সপোজ দিবে, ভ্যালুস দেওয়ার পরে ট্রান্সপোজ দিবে, তখন তোমার এটা হরাইজন্টালি হয়ে যাবে, ক্লিয়ার। বুঝতে পারছি, হ্যাঁ সব বুঝতে পারছি। হ্যাঁ, এখন তুমি চাইলে, আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এখানে আমাদের কালার গুলা ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ আমাদের এই টেবিলে যে কালার গুলা ছিল, এই কালারটা আর এখানে নাই। তো তুমি চাইলে জাস্ট একটা ফরম্যাট প্রিন্টার দিয়ে এটা কালারটা করে দিতে, ক্লিয়ার, বুঝতে পারছি। হ্যাঁ কালারটা করে দিতে। এখন দেখো, এখন আমি জানতে চাচ্ছি প্রোডাক্ট, কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রাইস কত। লেটস সে আমি এখানে একটা আগে লিস্ট ক্রিয়েট করে দিলাম, লিস্ট ক্রিয়েট করে দিলাম যে ডেটা ভ্যালিডেশন দিয়ে লিস্ট, লিস্ট ক্রিয়েট করলাম, লিস্ট হচ্ছে থেকে। সো খেয়াল করে দেখো, এখানে আমাকে লিস্ট দিচ্ছে। এখন আমি মাউসের দাম জানতে চাচ্ছি। সো আমাকে এবার VLOOKUP দিয়ে হবে না, এবার আমাকে ইউজ করতে হবে HLOOKUP। সো HLOOKUP দিলাম, লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই সেলটা, এইটা দিয়ে হচ্ছে আমরা খুঁজবো। কোথা থেকে খুঁজবো, এখান থেকে খুঁজবো, এই টেবিল থেকে। সো এই টেবিলটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ তারপর রো ইন্ডেক্স জানতে চাচ্ছি, যে আমরা কি খুঁজতে চাচ্ছি, আমরা প্রোডাক্টের প্রাইস খুঁজতে চাচ্ছি। তাহলে প্রাইসটা হচ্ছে 1 2 3, 3 নাম্বার রোতে তিন। হচ্ছে আমাদের প্রাইসটা। আগে ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এবার হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার। সো ইন্ডেক্স নাম্বার। প্রাইসটা হচ্ছে 3 নাম্বার, ক্লিয়ার। সো আমরা যদি হ্যাঁ এন্টার দেই, তাহলে হচ্ছে এখানে প্রাইস চলে আসার কথা। তারও একটা সেকেন্ড, মাউস, আচ্ছা সরি, আমাদের একটা লাইন আমরা মিস করছি। আচ্ছা, আমরা যখন টেবিল এরিয়া নিয়েছিলাম, আমরা এই রোটা নিই, এই রোটা নিতে হবে, ক্লিয়ার। নেওয়ার পরে আমরা কমা দিলাম হ্যাঁ বুঝতে পারছি। রো ইন্ডেক্স। তাহলে রো ইন্ডেক্স এর প্রাইসটা হচ্ছে 4 নাম্বার রোতে। সো 4 নাম্বার, ডাবল প্যারেন্থেসিস চলে আসছে, আমরা ডাবল প্যারেন্থেসিসটা কেটে দিই। সো খেয়াল করে দাও 85 টাকা। এই যে দেখো, মাউস, মাউসের দাম হচ্ছে 85.4 টাকা, বুঝতে পারছি। এখন চাইলে আমরা গ্লাস, হ্যাঁ বুঝতে পারছি। এই মনিটর থেকে গ্লাসটা চাইলে জানতে পারবো, অথবা আমরা যদি ক্যামেরা সিলেক্ট করি, ক্যামেরা প্রাইসটা অটোমেটিকলি আপডেট করে দিই, ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি কুইকলি একটু বলবো যে আহ, তোমার VLOOKUP অথবা HLOOKUP এর লিমিটেশন গুলা কি কি? আচ্ছা, লিমিটেশনটা খুব সূক্ষ্ম, খেয়াল করে দেখো। তুমি এন্টার টেবিল সিলেক্ট করতে পারো না। তোমার যেই রো থেকে টেবিল অ্যারেটা শুরু হয়েছে, ওই রো থেকে শুরু করতে হবে। আমি তোমাকে একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বুঝালে তুমি ব্যাপারটা বুঝবা। এই যে দেখো, এখানে টেবিলটা শুরু হয়েছে প্রোডাক্ট থেকে, ক্লিয়ার। আচ্ছা, আর একটু সহজ নিয়ে খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি হচ্ছে এমপ্লয়ি রেভিনিউ খুঁজতেছি, আমরা এমপ্লয়ি রেভিনিউ খুঁজতেছি। এখন আমরা যখন ভিলুকআপটা ক্রিয়েট করছিলাম, ক্লিয়ার। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু হ্যাঁ
হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এখানে আমরা কি করছিলাম? এখানে হচ্ছে আমরা বিকল্পটা আগে আবার ক্রিয়েট করি, তুমি আবার দেখো ব্যাপারটা আসলে লিমিটেশনটা কোথায়। লিমিটেশনটা হচ্ছে আমরা ভিলুকআপটা প্রথম কিভাবে ক্রিয়েট করি। ভিলুকআপটা আমরা লুকআপ ভ্যালুটা আগে সিলেক্ট করি, তারপরে আমাদেরকে বলো যে টেবিলটা সিলেক্ট করি। সো আমরা টেবিলটা সিলেক্ট করি। দেখো, খেয়াল করে দেখো, আমার যে এমপ্লয়ি নেমটা দিয়ে আমি বের করতে যাচ্ছি টেবিল থেকে, ওই এমপ্লয়ির যে কলামটা, এটা ফার্স্ট করো। ক্লিয়ার? এটা ফার্স্ট করো। আমি যখন গণনা করব ওই কলাম থেকে গণনা করব। এটা হচ্ছে 3 নাম্বার কলাম, রেভিনিউটা। তারপর আসছে। ক্লিয়ার? এখন আমি যদি এটার সামনে একটা পার্টিকুলার কলাম দিয়ে দিই, লেটস সে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার নাম্বার দিয়ে দিলাম 1 2, বড় গেলে আমি ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করব। এখন খেয়াল করে দেখো, আমি যদি টেবিলটা এখানে সিলেক্ট করার সময় আবার আমি ভিলুকআপে ক্রিয়েট করি, ভিলুকআপ টেবিল ভ্যালু। এখন যদি তুমি টেবিলটা এইভাবে সিলেক্ট করো, এটা সহকার সিলেক্ট করো, তুমি যদি এন্টায়ার টেবিলটা সিলেক্ট করে ফেলো তখন প্রবলেমটা হবে। তোমাকে টেবিলের সিলেক্ট করতে বলছে, তুমি যদি এন্টায়ার টেবিলটা সিলেক্ট করে ফেলো তখন প্রবলেমটা হবে। এন্ড এখন তুমি কি বলবা যে রেভিনিউটা কয় নাম্বার কলামে আছে? রেভিনিউটা হচ্ছে 4 নাম্বার কলামে আছে, তাই না? 4 নাম্বার কলামে আছে। সো এরকম দিলাম, দেখো তোমার ভ্যালু ঠিক নেই। এটা কেন হয়নি? কারণ হচ্ছে তোমার লুকআপ ভ্যালুটা হচ্ছে লুইস হ্যামিল্টন। লুইস হ্যামিল্টনটা শুরু হয়েছে এই কলাম থেকে। গেট ইট? তার মানে তোমার টেবিলের হ্যাঁ, এটা এখান থেকে শুরু হবে। তুমি চাইলেও এর আগের যে কলামগুলা, ওই কলামগুলো নিতে পারবো না। তুমি মানে আমার এমপ্লয় আইডি আর রেভিনিউ এগুলো নিতে পারবো না না? এগুলো তো নিচ্ছ, এগুলো তো সিলেক্ট করতেছি, কিন্তু হুম। এর আগে যদি আচ্ছা, এগুলো কিছু তো কলাম লিখাই আছে। থাকে, হ্যাঁ এর আগে যদি কোন কলাম থাকে, আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বার একটা বুঝতে কলাম পারছি আছে না? বুঝতে পারছি। সিরিয়াল নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ। আর একটা কলাম দিলাম যে ভিলেজ। আমরা কিছু ভিলেজের নাম দিলাম। রাইট? সো হুম এরকম ভাবে হুম যদি হুম। আমরা আরো কিছু কলাম থাকে, সো খেয়াল করে দেখো, আমি যদি টেবিলের এটা সিলেক্ট করার সময় ভুলে এইভাবে সিলেক্ট করি, সো লুকআপ ভ্যালু টেবিলের সিলেক্ট করতে বলছে, আমি কি করলাম এন্টার টেবিল সিলেক্ট করে ফেললাম। এন্টার টেবিল সিলেক্ট করে ফেললাম। তারপর বললো যে কলাম ইন্ডেক্স কত নাম্বার। তো রেভিনিউটা কত নাম্বার কলামে আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 1 নাম্বার। 5 নাম্বার দিলাম, তাই না? হুম খেয়াল হুম। করে দেখো, এতক্ষণ আসছে। গেট ইট? লুইস হ্যাঁ। হ্যামিল্টন কোথায়? লুইস হ্যামিল্টন হচ্ছে আহ আচ্ছা, তারপরে ঠিকঠাক ভ্যালু দিতে পারেন। তার মানে তোমাকে ভিলুকআপের সময় সিলেক্টটা কিভাবে করতে হবে। লুকআপ ভ্যালু, দেখো লুকআপ ভ্যালুটা হচ্ছে এমপ্লয়ি নেম, লুকআপ ভ্যালুটা হচ্ছে এমপ্লয়ি নেম। তোমাকে টেবিলের এটা সিলেক্ট করতে হচ্ছে এইখান থেকে। ক্লিয়ার? হুম। লুকআপ ভ্যালুটা যেই কলামের, ওই কলাম থেকে তোমাকে টেবিলের এটা ফরওয়ার্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সময়, সিলেক্ট করার পরে তোমাকে কলাম ইন্ডেক্সটা এখান থেকে গণনা করতে হবে। এখানে 3 নাম্বার, এখান থেকে 1 2 3,